ಲೇಬರ್ ಮಾಡ್ತಾರ. ಅಗ್ಗೋದನ್ನ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে একটু বক পাখি দেখালাম। আসছি মেন্ডাসা থেকে একটু ভিতরে। দেশ ও প্রবাসী, প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা, এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা। যে যেখানে আছেন আর যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি ইয়ার বাচ্চু। তো দর্শক, অনুরোধ জানাচ্ছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লে দিয়ে রেখেছেন, নতুন যারা আছেন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন, পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন। তো আজকে যেখানটায় আছি আমরা, প্রথমে লোকেশনটা বলি। এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়া। তো রাজাপাড়া যেই রাস্তাটা দিয়ে আসবেন, এই রাস্তাটা হলো এটা মুক্তিযোদ্ধা তরুণ গেটটা, যেটা দুটা রাস্তায় আছে। একটা হলো দনেশ্বর রোড। তো আমরা দনেশ্বর রোডে আসিনি, আসছি আমরা যে মুক্তিযোদ্ধা যে গেটটা আছে, যে রাস্তাটা আসছে ওই রাস্তাটা দিয়ে আছি, মাঝামাঝি অবস্থায় আছি। তো এখানে এই জায়গাটাও রাজাপাড়া মৌজায় পড়ে গেছে। তো আসলেই দেখতে পাবেন এখানে সামনে একটা কালভার্ট আছে, গোয়াল মতনের কালভার্ট কয়টা না, গোয়াল মতনের কালভার্ট। ওই কালভার্টের থেকে আরও পশ্চিম দিকে যেমন এই বাগানটা আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই বাগানটা কিন্তু একবারে পাকা রাস্তার পাশে, এবং এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মোটামুটি পাকা রাস্তা থেকে এক প্লট ভিতরে। তো এই দিকটাতে এসে এখান থেকেই দক্ষিণ দিকে এবং খাল পার, বা একটু এদিকে আমার পিছনে আসেন, একটু খালটা পাড়টা দেখিয়ে দিই। তো আপাতত খালপার রাস্তা, তবে দুদিন আগে আর পরে কিন্তু খালপার কিন্তু পাকা রাস্তায় পরিণত হবে। তো আপাতত আপনি ধরতে পারেন যে এটা একটা কাঁচা রাস্তা আছে, রাস্তা নাই বলা যাবে না। এবং এই রাস্তাটাও যেখান থেকে আসছে, আমি একটু জুম করে দেখাই দিই। এই যে কালপাড়টা দেখতে পাচ্ছেন, এই কালপাড়ের পাশে দিয়ে কিন্তু এখন এই খালপাড়ের রাস্তা চলে আসছে। তো খালপাড়ের রাস্তা দিয়ে এসেই এখন এখানে যেমন ওদিক থেকে আবার যদি রাস্তা কোনোটা ঢুকে যায়, ওদিক থেকে কিন্তু একটা জমিন আর এক কানি ক্ষেত মাত্র, তাইলেই কিন্তু ওদিক দিয়েও রাস্তা হয়ে যেতে পারে। আবার এখানে তো খালপাড়ের রাস্তা বর্তমানে আছেই, এটাও ব্যবহার করতে পারবেন। যদি কেউ আপাতত কম পয়সার মধ্যে কিনে রেখে দিবেন অথবা বাড়ি করবেন, তাও করতে পারবেন, কারণ চলাচল হবে খালপাড়ের রাস্তা দিয়ে। তো আসলে পাকা না হলে কি হচ্ছে, আমরা তো যেমন গ্রামে আছে কাঁচা রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি। তবে ওই যে আমি যেটা বললাম, কেউ আছেন এরকম কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন, নিয়ে রেখে দিতে পারেন, অথবা কম বাজেটের মধ্যে নিয়ে বাড়ি করবেন, তাও করতে পারবেন। জায়গায় কিন্তু এখানে বেশি আছে। কতটুকু না, 19 ঘন্টা না, 19 ঘন্টা হইলে তাহলে কত, 38 শতক। 38 শতকের প্লট দেখতে পাচ্ছেন। আমি একটু স্লোলি দেখাই ভাই, সীমানাটা যান একটু, লাস্ট একজন এটা যান ভাই, আপনি একটু ওদিকে লাইনটা যান। মোটামুটি খালপাড় দিয়ে মুখপাত অনেক বড় পাইছে। ব্যাস এখানেই থাকেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে জমিনটা, আমি স্লোলি দেখাই কতটুকু হবে, কতটুকু, কত ফিট হবে মুখপাতটা, আপনি
100 ফিটের উপরে না? 100 ফিটের উপরে হবে। দেখতে পাচ্ছেন আমি দুই দিকে দুইজন লোক দাঁড়া করে রাখিছি। এর মধ্যে 38 শতক ভেঙে নিলেও নেওয়া যাব, যদি কেউ কম চান তাও নেওয়া যাব। তো দর্শক, এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি, গন্ডা হিসাবে বলে দিচ্ছি। আর প্রথমে বলে নিয়েছি যে যদি কেউ কম চান, 4 শতক 5 শতক 6 শতক এরকমটা চাইলেও নিতে পারবেন। আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। নাম্বারটা দিয়ে দিচ্ছি 01308 732348। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আগ্রহী হলে যোগাযোগ করবেন। সময় দিয়ে থাকি সন্ধ্যার পর থেকে রাত্র 1টা পর্যন্ত। আর প্রাইসটা জানিয়ে দিচ্ছি, গন্ডা হিসাবেই বলে দিচ্ছি, গন্ডা 11 লক্ষ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।